রাজনীতিবিদদের একটা সোজা সাপটা কথা বলি ভাই, হাদিমের রাজনৈতিক চেতনা আপনাদের গতানুগতিক রাজনৈতিক চেতনার অনেক ঊর্ধ্বে ছিল। আপনাদের অনেক কিছু শেখার আছে ওনার থেকে। আপনারা ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কত কত মাতামাতি করেন। হাদিমের রক্তের উপর দাঁড়িয়ে ভাই কোনো নির্বাচন হবে না এই দেশে। 1400 বেলা শহীদের রক্তের উপর দাঁড়িয়ে কোনো নির্বাচন হবে না ভাই। আপনাদের কাঙ্ক্ষিত সেই সংস্কারই তো করতে পারলেন না, আবার সেই পুরনো ধারার রাজনীতির সূচনা করবেন, আবার সেই পুরনো ধারার রাজনীতি নিয়ে মাঠে নামবেন। ভাই লজ্জা হয় না এই ধরনের কথাবার্তা বলতে? একজন বিপ্লবী দেশ থেকে হারিয়ে যায়, তার কোনো বিচার হচ্ছে না, প্রশাসন কোনো বিচার করতে পারতেছে না, আপনাদের কি টনক লড়ে না ভাই? হ্যাঁ, আজকের আমি একটা কথা বলি ভাই, হাদি ভাইকে কোনো আওয়ামী লীগ মারে নাই। হাদি ভাইকে মারছে হচ্ছে এই দেশের পচে যাওয়া সিস্টেম, আর এই সিস্টেমের পয়দা করছেন হচ্ছে আপনারা রাজনীতিবিদরা। আপনারা কখনো কোনো রেভলিউশন ঘটতে দেন নাই। তিনি চাইছিলেন এই দেশের গতানুগতিক নিয়ম নীতির বিরুদ্ধে কথা বলতে। তিনি চাইছিলেন যে নতুন রাজনীতির সূচনা করতে এই দেশে। তিনি বলছিলেন আমি যদি এমপি হইতে পারি বাকি 299 জন এমপির ঘুম হারাম করে দিব। একবার শাহবাগে বসে বিএনপির এক হেভিওয়েট প্রার্থী ওনাকে বলছিলেন যে তোমার এই এই আসনে কেন নির্বাচন করতে হবে, এই আসনে তো একজন হেভিওয়েট প্রার্থী আছে, তাহলে তোমার এখানে কেন করতে হবে? তখন উনি একদম মুখোমুখি একটা প্রশ্নের উত্তর দিয়েছিলেন যে আমরা ওই ধারার রাজনীতির সূচনাটা করতে যাচ্ছি যেখানে হচ্ছে একজন হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে একজন দুর্বল প্রার্থী, একজন গণমানুষের পক্ষের রাজনীতি করে এমন একজন মানুষ যে দাঁড়াইতে পারে, এই যে রাজনীতির সূচনা এটা আমরা করতে যাচ্ছি। জাস্ট এই যে দুইটা কথা, এই দুইটা কথাই হচ্ছে ওনার মৃত্যুর কারণ হিসেবে আমি ধরতে পারি। উনি যে আজাদির লড়াইটা করতে চেয়েছিলেন, এইটা হচ্ছে দেশের গতানুগতিক রাজনীতিবিদদের এটা সহ্য হয় নাই, এটা তারা সহ্য করতে পারে নাই। ওনাদের চেতনায় বিষ ঢাইলা দিছিল। আজকের বাংলাদেশে যেই আজাদির পক্ষে কথা বলে তাকে এভাবে নির্মমভাবে মরতে হয়। বাংলার মাটিতে কোনো বিপ্লবীর স্বাভাবিক মৃত্যু এখন পর্যন্ত হয় নাই। আজকে হাদি ভাই মারা গেল প্রায় 10 দিন পার হয়ে গেছে, 10 দিন পার হয়ে গেছে, কিন্তু আজও প্রশাসন খুঁজে বের করতে পারে না যে খুনি আসলে কোথায়। খুনি ভারতে না পাকিস্তানে না কোথায় খুনি, এটা এখনো প্রশাসন খুঁজে বের করতে পারে না। তবু এই দেশের রাজনৈতিক দলগুলো তারা নির্বাচন করে। ভাই আপনাদের নির্বাচন, ভাই কবরে যাবেন না, আপনারা মরবেন না, যে নির্বাচন করেন। শুনে রাখুন ভাই, হাদির রক্তের উপর কোনো আপোষ নাই, আর কোনো আপোষ চলবো না, সোজা কথা। হাদি ভাই বেঁচে থাকতে বলছিল যে ভাই আমার যদি কেউ মাইরে ফেলায় তাই ওই হত্যার বিচারটা যাতে হয়, কারণ এই দেশে যদি বিচার না হয় তাইলে আর কোনো হাদি জন্মাবে না। আর বিচার না হইলে ভাই আর কেউ সাহসও করবে না যে রাস্তায় নামিয়ে